আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব, আর এই বিষয়টা হচ্ছে আমাদের জীবনের সফলতা। আসলে সফলতা কি, কিভাবে সফলতা অর্জন করব, এই যে প্রক্রিয়াগুলো, সিস্টেমগুলো, এগুলো বুঝতে হবে। অধিকাংশ মানুষ ব্যর্থ হয়। তাদের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে তারা তাদের সফলতার জন্য তাড়াহুড়া করে, অল্পতেই ধৈর্যহারা হয়ে যায়। তাদের মাঝে ধৈর্য নাই। তারা অল্পতেই হতাশ হয়ে যায়। তারা অন্যের সমালোচনা সহ্য করতে পারে না। তারা ভয়কে জয় করতে পারে না। এইসব কারণেই তারা ব্যর্থ হয়। আসলে আমরা দেখি যে পৃথিবীতে যে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, তার মধ্যে যে বিভেদগুলো, একটা হচ্ছে হাই লেভেল উচ্চ পর্যায়ের লোক, আরেকটা হচ্ছে মধ্যবিত্ত, আরেকটা হচ্ছে গরিব। তবে এই যে গরিব এবং মধ্যবিত্ত, এদেরকে নিয়ে তেমন কোনো আলোচনা করা হয় না। আর এদের নাম ইতিহাসের পাতায় কখনো লেখাও হয় না। তো আপনি যদি ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি হতে চান, আপনি যদি এই পৃথিবীতে কিছু করে যেতে পারেন, তাহলেই এটা হতে পারবেন। আপনি যদি এই পৃথিবীকে কিছু না দিয়ে যেতে পারেন, তাহলে তো এই পৃথিবীর মানুষও আপনার মৃত্যুর পরে আপনার কথা স্মরণ করবে না। আপনি এই পৃথিবীকে যতটা দিয়ে যেতে পারবেন, ততটাই এই পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। এবং পূর্বের যে মহান মানুষেরা, যেমন চাণক্য, যেমন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট এবং সর্বোপরি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে হাজার হাজার বছর আগে। এই যে এরা হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখনও তাদেরকে আমরা প্রতিদিন স্মরণ করি। শুধু এখন নয়, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে আমরা স্মরণ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে স্মরণ করব। কিন্তু আবার আমরা এমনও দেখে থাকি যে আমাদের দাদারা, অনেকে আমাদের যে নিজের যে আপন দাদা, তার নামও জানি না। অনেকে তার যে দাদার বা পরদাদা বড় দাদা, তাদের নামও জানি না। এই যে সামান্য ৬০-৭০ বছর আগের ইতিহাস, এই যে ৬০-৭০ বছর আগের ইতিহাস, এটা আমরা জানি না। কিন্তু আবার হাজার বছরের আগের ইতিহাসও আমরা জানি। এটার কারণ কি? এই যে হজরত মুহাম্মদ, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, চাণক্য, তারা হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা এই পৃথিবীতে এসে অসাধ্যকে সাধন করেছে। তারা এই পৃথিবীতে অনেক কিছু দিয়ে গেছেন, অনেক কিছু করে গেছেন। তাদের অবদান এখনও আমরা ভোগ করতেছি। সে কারণেই আমরা এখনও তাদেরকে স্মরণ করতেছি। তাই আপনিও যদি আপনার মৃত্যুর পরে স্মরণীয় বরণীয় হয়ে থাকতে চান, আপনাকেও সেইরূপ চেষ্টা করতে হবে। এবং আমরা যে বলি যে যে সকল ব্যক্তিরা অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটিস, তারা হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছেন, এখনও তাদেরকে আমরা স্মরণ করি, কারণ তারা অনেক জ্ঞানী ছিলেন। আসলে এই কথাটা মনে করা আমাদের জন্য বোকামি। তার কারণ হচ্ছে আমাদেরকে এটাই মনে করতে হবে যে সেই প্লেটো, সক্রেটিস, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, চাণক্য, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেরই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আমাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তাহলে তাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাও সেই আল্লাহ। তাহলে
আমরা কেন এতটা পিছিয়ে? এটা অবশ্যই বলবো যে তাদের সমতুল্য কখনো হওয়া সম্ভব নয়, এটা কেউ হতে পারবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে। আসল কথা যেটা, আমাদের মাঝে চেষ্টা নাই। এই চেষ্টা নাই, এটাই হচ্ছে প্রধান বিষয়। যদি চেষ্টা থাকতো আমরা অবশ্যই কিছু করতে পারতাম, কিন্তু চেষ্টা না থাকার কারণেই আমরা কিছুই করতে পারি না। তাই আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা কিছু করব। আমরা এই পৃথিবীতে এসেছি, অযথা এসি নেই। এই পৃথিবীতে কিছু করার জন্য এসেছি, কিছু দেওয়ার জন্য এসেছি। আপনি যদি কিছু পেতে চান, তার আগে কিছু দিতে হবে। যেমন আমি এই প্রসঙ্গে যে বিষয়টা আপনাদের বলবো, যাতে আপনারা সহজে বিষয়টা বোঝেন। রবার্ট টি কিওসাকি, তার নাম পৃথিবীর অধিকাংশ মানুষ জানেন, এবং সেই রবার্ট টি কিওসাকির বিশ্ববিখ্যাত লেখা বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, তার এই বই সম্পর্কে পৃথিবীর অধিকাংশ মানুষ জানেন। এবং সেই রবার্ট টি কিওসাকির যে আপন পিতা, সে ছিল উচ্চশিক্ষিত, এবং তার যে বন্ধুর পিতা, সে ছিল অনেক ধনবান। এই যে তার ধনবান পিতা, তার এই পিতার যে মহান বাণীগুলো, তার পিতার যে মহান শিক্ষাগুলো, এটা পালন করে রবার্ট টি কিওসাকি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষে পরিণত হয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষানো বিষয়টা কি? এই ক্ষেত্রে আমাদের শিক্ষানো বিষয়টা হচ্ছে, আমরা সাধারণ মানুষ কি করি, যে কত সালে কি হয়েছে, কত সালে কে মারা গেছে, কত সালে কে জন্মগ্রহণ করছে, কত সালে কোন যুদ্ধ হয়েছে, কত সালে কি জয়লাভ করছে, মানে আমরা সাধারণ মানুষ শুধু এই সব জিনিসগুলো ভাবি, এই সব জিনিসগুলো মুখস্থ করি। কিন্তু বাস্তবে আপনি যদি সফলতা অর্জন করতে চান, এই সাল মুখস্থ কইরা জীবনে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই সাল মুখস্থ করা, এইটা জীবনের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কেন, কিভাবে, কি, কোন, মানে এই যে প্রশ্নসূচক যে শব্দগুলো, এই প্রশ্নসূচক শব্দগুলোর উত্তর আগে জানতে হবে। যদি আপনি এই উত্তরগুলো জানতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেমন আপনাদেরকে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি। যেমন, আমি কে? কেন মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন? আমি কি কাজ করব? আমি কিভাবে কাজ করব? আমি কেন কাজ করব? এই যে কেন আমাকে সৃষ্টি করেছে, আমি কিভাবে করব, মানে এই যে প্রশ্ন বিষয়গুলো, এই প্রশ্নগুলো যদি প্রতিটা মানুষ নিজেকে করে এবং নিজে যদি এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করে এবং দিতে পারে, তাহলেই সেই মানুষটা সফলতা অর্জন করতে পারবে। তাহলেই সেই মানুষটা অবশ্যই তাদের চূড়ান্ত পর্যায়ে, সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে। অর্থাৎ সফলতা অর্জনের যে প্রধান বিষয়গুলো, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন করব, কিভাবে করব, কোথায় করব, মানে এই যে প্রশ্নগুলো, এটা নিজেকে করতে হবে। যে যত প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিজেই দিতে পারবে এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, সেই সকল মানুষেরাই সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ।